আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা আর একটু জোরে আওয়াজের সাথে দিলে খুশি হইতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد সকলেই পড়ুন فأعوذ بالله من الشيطان الرجيم। জবান বন্ধ না রেখে সওয়াবের আশায় একেবারে সীমান্ত এলাকাবাসীর লোক আপনারা, আপনাদের এই গ্রাম কারিয়াপাড়া আদাতলা হাফিজি মাদ্রাসার তালিবুল ইলমদের মতো আমার সাথে বলেন বিসমিল্লাহির আর একটু জোরে কি পড়া যাবে? আল্লাহর কালাম পড়তে কি আপনাদের আপত্তি আছে? কষ্ট হবে না তো? তাহলে জোরে পড়ুন পড়ুন বিসমিল্লাহির ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। آمنت বিল্লাহি সবাই বলুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله মহাব্বাতান সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। وقال رسول الله মহাব্বাতান আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। وقال شاعر الأعلام তাকিয়ামত মজজাহর তাকিয়ামত মজজাহর সুরতে কুরআন গায়। তাকিয়ামত মজজাহর সুরতে কুরআন গায়। বাহরে মুনকির হাই তাহাদ্দিন ফি তাকিদে বলান। मस्जिद में जा रही है मस्जिद में जा रही है गिरजा में जाने वाले गिरजा में जा रहे हैं मंदिर में जाने वाले। মাগো আমি পড়ব না আর
মাগো আমি পড়ব না আর হাটিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম আর মিম। বলুন মাদ্রাসাতে পড়ব আমি, আরে মাদ্রাসাতে পড়ব আমি আলিফ বা তা সা। স্কুল কলেজে সব যায় না শেখা। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কদ্দর খৈর ওয়া কবালা, আলহামদুলিল্লাহ কদ্দর খৈর ওয়া কবালা, ওয়া শুকরু লিমান সাওয়ার হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ার হুসনা ওয়া জামালা। হরদম সমাদম আম সিফাতিন খালকে বারিউন, হরদম সমাদম আম সিফাতিন খালকে বারিউন, রব্বুনা যালি খালাকাল খালকা কামালা, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা জোর হয় না লা ইলাহা মক্কা সেরে দয়াল নবী মদিনাতে যায়। চিল্লা বলুন মারহাবা। আরে জন্মভূমির দিকে নবী, জন্মভূমির দিকে নবী, ফিরে ফিরে সায় নবী যে আল্লাহ 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 আল্লাহ। হাসরের মাঠে খেলবে যারা নবীদের সরদার। চিল্লা বলুন মারহাবা। হাসরের মাঠে খেলবে যারা নবীজি আমার, আরে রোজ হাসরে পার করিও, রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবী যে আল্লাহ 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 আল্লাহ। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামুল মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত আজকের মাহফিলের জনাব অভিজ্ঞ সবিজ্ঞ জনাব সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, মুহাদ্দিস আল জামিয়া আল আরাবিয়া দারুল হেদায়াত মাদ্রাসা পোরশা, এবং আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, এবং আমার পূর্বে বক্তৃতা করে ধন্য করেছেন অত্র সাপাহার থানার নওগাঁ জেলার অন্তর্গত আলীনগর করমবাড়ি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা ইব্রাহিম হোসেন সাহেব দামাত বারকাতুহুম। তার পূর্বে বক্তৃতা করে ধন্য করেছেন হযরত মাওলানা জাকারিয়া হাবিব, শিক্ষা
শিক্ষকত্ব মাদ্রাসা এবং তার পূর্বে অনেক মেহমান বন্ধুগণ বক্তৃতা করে ধন্য করেছেন। এই পর্যায়ে আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত স্বাগত সমাগত একেবারে সীমান্ত এলাকার আশেপাশের বন্ধুগণ, চুল ফাঁকা দাড়ি ফাঁকা মুরব্বিয়ান একরাম এবং অরুণ তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার অবস্থানদাতা, অবলা সরলা মাথার মণি দোয়ার খনি আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে আলিশানি সর্বাগ্যে জানাই লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে ঐতিহ্যবাহী কারিয়াপাড়া আদাতালা ও হারিফাল আজিদিয়া ইসলামিয়া হাফিজি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলে 6 মে রোজ সোমবার দিবাগত রাত্রিতে যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাকে আপনাকে মাদ্রাসার বেহেশতের বাগানের মধ্যে এসে ডাবল বেহেশতের বাগানের মধ্যে এসে বসার মতো সুযোগ করে দিলেন, যেই আল্লাহ কালিমাতুর শুকুর আদের লক্ষ্যে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। যেই নবীর গায়ে মশামাছি পড়া হারাম ছিল, সেই নবী আখা ইমামদার তাজদারে মাদিনা সরকারে দো আলম হাবিবে কিবরিয়া গোসায় আমিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই মানুষটার নামটা শোনার সাথে সাথে মুসলমানের মুখে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়, একটু জোরে কান মারহাবা। ওই মানুষটার উম্মত হতে পেরে আমি আপনি খুশি না বেজার? জবান খুলে বলুন তো, খুশি না বেজার? আমরা উম্মত হতে যাইয়া আল্লাহর কাছে কোনোদিন কোনো দরখাস্ত, কোনো চিঠি, কোনো অ্যাপ্লিকেশন, কোনো দরখাস্ত, কোনো পাসপোর্ট ভিসা আল্লাহর কাছে কোনোদিন আমরা পাঠাইছিলাম? বিনা পাসপোর্টে, বিনা ভিসায়, বিনা অ্যাপ্লিকেশনে যে আল্লাহ পাক আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পাঠাইছেন, আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে নবীর শ্রেষ্ঠ উম্মত নাও করতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে গরু বাছুর বানাইয়া, ভাইরা আমার পশু পাখি বানাইয়া দুনিয়ার ঝোর জঙ্গলের ভিতরে বিচরণ করাইতে পারতেন। কি বলেন, পারতেন না? আল্লাহ তা না করে সরাসরি আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে পাঠাইছেন, যিনি ওই মহান মাওলার দরবারে আর একটাবার শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ভূমিকা দিয়ে মোকদ্দমা দিয়ে আমি আমার মহামূল্যবান সময় নষ্ট করার অবকাশ একেবারে আমার কাছে নাই। খুতবার শুরুতে আমি আপনাদের সামনে সালাম দেওয়ার পূর্ব মুহূর্ত দেখতে পাচ্ছেন আমার পূর্বে একজন এই মাদ্রাসার হাফেজ সাহেব, ছোট্ট একটা বাচ্চা এই মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে আল্লাহ পাকের 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। মারহাবা কোন? 6666 তালা বিল্ডিং আল্লাহ পাক এই হাফেজ সাহেবকে দান করবেন। মারহাবা কোন? কেন এই ছোট্ট হাফেজ সাহেবের মাথার মধ্যে যে আজকে টুপি দেওয়া হলো, কিয়ামতের ময়দানে আর একে টুপি দেওয়া হবে না, পাগড়ি প্রদান করা হবে না। হাসরের ময়দানে এর উসিলা করে এর আব্বা এবং মাকে আল্লাহ পাক নূরের টুপি পরাইয়া হাফেজ সাহেবকে বলবে, যা তোমার আব্বা আম্মাকে নূরের টুপি পরাইয়া দিলাম কোন কোরআনের সম্মানের কারণে, তুমি এই হাফেজ সাহেব কোরআন রক্ষার কারণে, কোরআন শরীফ হেফজে করার কারণে তোমার আব্বা তোমার মাকে তুমি জান্নাতে নিয়ে যাও। মারহাবা কোন? মনে রাখবেন, আমি আপনি ওই দিন যতই বড় লোক হই, আমি আপনি ওই ছাত্রর দিকে তাকায় দেখবো, এই তুই না আমাদের কারিয়াপাড়া মাদ্রাসার মধ্যে লেখাপড়া করছিলি, তুই আজকে তোর মা বাবাকে নিয়ে জান্নাতে যাস নূরের টুপি পরাইয়া। খবর কিরে? আমরা তো ওই মাদ্রাসার ভিতরে 10টা টাকা দিয়েছিলাম, 1000 টাকা দিয়েছিলাম, 500 টাকা দিয়েছিলাম, 1 মণ ধান দিয়েছিলাম, 1 মণ আমদান করছিলাম মাদ্রাসায়, 1 বদ্ধ পানির জন্য টাকা পয়সাও দিয়েছিলাম। আজকে তুই তোর মা বাবাকে নিয়ে জান্নাতে যাস, আর আমরা কি দোষ করেছি? আমাদেরকে কি নিয়ে যাবি না? এই তোরা কি আমাকে চিনিস না? তখন ভাইরা আমার এই ছাত্রগুলাকে 10টা টাকা দিয়েছেন, 1
বদনা পানি দিয়ে ছাত্রদেরকে সুপারিশ করতে চান, ভাইরা আমার হাসরের ময়দানে এই মুরব্বীরা ডাকতে বলবে, এ হাবেজ সাহেব কামা তারিফুনি, তোরা কি আমাকে চিনিস না? হাবেজ সাহেব বলবো, লা লা লা, তোমাকে আমরা চিনি না। চিনিস না মানে? আমার বাড়িতে খাইছর, আমার বাড়িতে লজিং থাকছর, আমার বাড়িতে জাগির থাকছর, খায়া তুই হেফজ শেষ করছিস, আল্লাহ পাকের কালাম শেষ করার পরে তোর মাথার মধ্যে টুপি দিছে, পাগড়ি দিছে, আজকে সেই বলে তুই জান্নাতে যাস, আমাদেরকে কি নিয়ে যাবি না? তখন হাবেজ সাহেব বলবে, হ্যাঁ চাচা মিয়া, আপনাকে আমি চিনছি, আপনার বাড়িতে আমি লজিং থাকছি, জাগির থাকছি। হাবেজ সাহেব, আজকে এই এক মুঠো ভাতের বিনিময়, এক গ্লাস পানির বিনিময় তুই একটু সুপারিশ কর। তোরাই না কে বলেছিলি দুনিয়ার ভিতরে একজন হাবেজ সাহেব, একজন আলেম মানুষ, এরা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে, সুপারিশ করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সুপারিশ করবে। তোরাই না বলেছিস হাবেজ সাহেব, তোরা না সুপারিশ করবি? তোরা তো বলেছিলি ইয়াশফাউল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। এই হাবেজ সাহেব, তোরাই তো সুপারিশ করতি। এক নম্বরে হলো হাদিসের মধ্যে আসছে, প্রথম নাম্বার নবী সুপারিশ করবে, দ্বিতীয় নাম্বার আলেম সমাজরা, হাবেজ সাহেবগণরা সুপারিশ করবে, আর তৃতীয় নাম্বার হলো শহীদগণ ব্যক্তিরা কি করবে? সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাবেজ সাহেব, আমাকে ফালায় রেখে তুই জান্নাতে যাবি, এটা হতে পারে না। হাবেজ সাহেব ডাকতে বলো, আল্লাহ, এই মুরব্বীর বাড়িতে আমি জাগির থাকছিলাম, আল্লাহ এই মুরব্বীর বাড়িতে জাগির থেকে আমি কি খানা পিনা করে তোমার কালাম শিখছি, আল্লাহ আমি হাবেজ সাহেব হইয়া বলে গেলাম, এই মুরব্বীকে তুমি জান্নাতের ফয়সালা দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবেজ সাহেব রে, কোরআন হলো আমি আল্লাহর বল, যা আমি আল্লাহ কোরআন শরীফের বিনিময়, এই কোরআন শরীফের বিনিময় ওই তোর মুরব্বী লজিং মাস্টারকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। তাহলে বোঝা গেল একটা হাবেজ সাহেবকে 10টা টাকা, 100 খান টাকা, 1 মণ ধান, 1 মণ যদি এই মাদ্রাসার ভিতরে আম দিয়া যদি ছাত্রদের এবং মাদ্রাসা যদি সহযোগিতা করে, সাহায্য সহযোগিতা করে, তাতে কি আমাদের খুব ক্ষতি হবে? কতক্ষণ ক্ষতি হবে না? এক বদনা পানিও যদি আগায়া দেন, তারপরে এক বদনার পানির বদলার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করবেন। মারহাবা কোন। এই জন্য ভাইরা আমার, আপনাদের বাংলাদেশের একদম সীমান্ত এলাকা এই করিয়াপাড়া, আদাতলা ও হারিপাল, এই গ্রামের পরে আর কোন বাংলাদেশের আর কোন গ্রাম নাই। কথা কয় না? আর কোন গ্রাম নাই, একদম বর্ডার। এখান থেকে হয়তোবা এই মাইকের আওয়াজ বর্ডারের লোকজনও শুনতেছে। কথা কয় না? এই জন্য আমি বলে যাই, আপনারা এই যে দিনের মার্কাজ বানাইছেন, লস হয় নাই বাবা। আমি হাদিসের মধ্যে বলেছি, খুতবার মধ্যে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে চান তাকে দিনের বুঝ দান করেন। মারহাবা কোন। আপনারা সীমান্ত এলাকার লোক, আল্লাহ পাক আপনাদেরকেও দিনের বুঝ দান করুন, আমিন বলেন। ভাইরা আমার, আপনাদের এই কারিয়াপাড়া, আদাতলা, হারিপাল, মনে হয় 3টা গ্রাম মিলা মনে হয় এই মাহফিল। কথা কয় না? 3টা গ্রাম মিলা মাহফিল হবে। 3টা গ্রামের লোক এই কয়জন? আরো আছে? কোথায় গেছে তারা? বাড়িতে আসে। রাস্তা খারাপ, তারপর আবার বৃষ্টি আসার আশঙ্কা। কথা কয় না? 3টা মিলে, তারপর আবার তাবারকের কোনো ব্যবস্থা নাই। 3টা মিলে ওরা না 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 হুজুর এত দূরতে আসবে, হুজুর মুসাফির, হুজুর তার মিথ্যার কথা বলবে না, আমরা হুজুরের দুয়ার জন্য নাই একদিন আবার বসবো। কিন্তু ওরা চিন্তা করতেছে। কিন্তু মনে রাখবেন, মাহফিল শুনতে আসা এটা একটা নেক কাজ। কথা কয় না? মাহফিল শুনতে আসা এটা একটা নেক কাজ, ভালো কাজের ভিতর থেকে একটা কাজ। কথা কয় না? ঠিক না? গান শুনতে যাবেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? কোরআন শরীফের তেলাওয়াত শুনবেন, এটা ভালো কাজ না মন্দ কাজ? মনে রাখবেন, ভালো কাজ করার ক্ষমতা আছে আমাদের মৃত্যু পর্যন্ত। মইরা গেলে আর ভালো কাজ করার ক্ষমতাও নাই, মন্দ কাজ করার ক্ষমতাও নাই। ভালো কাজ করার ক্ষমতা আছে আমাদের কতটুক, যেই সময় আমাদের চক্ষু দুটা বন্ধ হয়ে যাবে। চক্ষুটা বন্ধ হয়ে গেলে ভালো কাজও করতে পারবো না, মন্দ কাজ করার শক্তিও
থাকবে না। তবে ভাইরা আমার, ভালো এবং মন্দর কাজ আমরা কতক্ষণ পর্যন্ত করতে পারবো? যতক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু দুটা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো কাজও করতে পারবো, মন্দ কাজ করতে পারবো। তবে ভালো কাজের অনেক দাম, ভালো কাজের যে কত দাম, কত মূল্য, এই ব্যাপারে আমি একটা দৃষ্টান্ত পেশ করব। সরাসরি মূল আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। মির্জাপুর শহরে একজন বিশিষ্ট বড় লোক, বিশিষ্ট বুজুর্গ মানুষ, একজন ব্যক্তি আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার ইনসান, আলেম মানুষ। তার নাম ছিল আবু হাফস। একটু জোরে বলুন, নামটা কি? এই আবু হাফস মাথার মধ্যে টুপি দিয়ে, পরনের মধ্যে লম্বা জামা দিয়ে, হাতের মধ্যে কোরআন নিয়ে মসজিদ থেকে বের হইয়া, একেবারে এই আবু হাফস যেই সময় মসজিদ থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে হাঁটতে হাঁটতে এই আবু হাফসের নজরে সুন্দরী একটা নারী পড়ল, সুন্দরী রমণী পড়ল। সুন্দরী নারী পড়ার সাথে সাথে শরীয়তের দৃষ্টিতে বৈধ হলো। প্রথম নজরটা তার জন্য হালাল, ইচ্ছা করে আর দ্বিতীয়বার নজর দেওয়া যাবে না, হারাম। তবে এই আবু হাফস প্রথম নজরটা দিয়ে যেই মহিলাকে দেখলো, বারবার তার দিকে তাকা আছে, অন্তরের ভিতরে মহব্বত জমে গেল। বাড়িতে যায় খাওয়া নাই, দাওয়া নাই, এক কথায় প্রেমের ব্যারামে যা হইলে হয় তাই হইছে। প্রেমে পড়লে মানুষের ঘুম নষ্ট হয়ে যায়, প্রেমে পড়লে মানুষের খাওয়াও নষ্ট হয়ে যায়, কথা কয় না? এই জন্য আল্লাহর প্রেমের পাগল যারা, তারা বেশি বেশি খায় না, তারা বেশি বেশি রোজা থাকে। মারহাবা কোন? এই জন্য আল্লাহর প্রেমের পাগল যারা, তারা বেশি বেশি রোজা থাকে এবং প্রেমে যারা পড়ে তাদের ঘুমও হয় না। আল্লাহর প্রেমের পাগল যারা হয়েছে তারা ঘুমছে ওই শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করে, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে যাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া বসে বসে ওই তসবিহটা টেপে আর মওলার সাথে লাইন লাগায়। মারহাবা কোন? এই আবু হাফস আল্লাহর প্রেমে পাগল না হইয়া, খোদার প্রেমে পাগল না হইয়া, দুনিয়ার একটা পোশাক আজ্ঞা নারীর প্রেমে পাগল হইয়া হাবুডাবু খাইতেছে। একটু কম রাখো ভাই। হঠাৎ করে এই আবু হাফস দেখতে পাইল, খেরে আমার ইমান তো চলে যাইতেছে, ইমান আনার বুদ্ধি কি? তখন এই আবু হাফস দেখতে পাইল আমার একটা কাজ করতে হবে। আমি না হুজুর মানুষ, আমি তো নামাজি ব্যক্তি, আমি তো তাহাজ্জুদ গুজার ইনসান, আমার মাথার মধ্যে টুপি, আমার মুখের মধ্যে দাড়ি, আমি এরকম হইলাম কেন? বাড়িতে যায় ছটাছটি করতেছে, এটা ঢেলে, ওটা স্যাঙ্গা, ওটা ফিক দেয়। এই রকম দেখে বাড়ির লোকজন বলে, আবু হাফস তোমার কি হইল? কিছু বন্ধু বান্ধবের ভিতর থেকে একজন বন্ধু আইসা বলে, আবু হাফস তোমার কি হয়েছে বলো? তখন বলতেছে, ভাই আমি ওই মহিলাকে চাই, ওই মহিলাকে ছাড়া আমি বাঁচবো না। বলে কেন? বলে ওই মহিলা হলো বড় লোকের, বিয়ার প্রস্তাব দিলেও তো আমার সাথে বিয়ে দিবে না। এখন উপায়? বলে একটা উপায় আছে। বলে কি উপায়? বলে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা জাদুঘর আছে, এই জাদুঘর যদি একটা তাবিজ দেয়, ওই তাবিজের মাধ্যমে ওই মহিলাটা তোমার বাড়িতে নিজেই চলে আসবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আবু হাফস বলল, চলো যাই, টাকা কত লাগে আমি একা দেব, চলো। আবু হাফস ঠিকানা নিয়ে জাদুকরের বাসায় গেছে। জাদুকর আমাকে একটা তাবিজ দেন, একটা জাদু শিখেন। তখন জাদুকর বলতেছে, আবু হাফস তুমি যে জাদু শিখতে আসছো, হুজুর মানুষ, তুমি জাদু শিখতে পারবো না, যাও ফেরত যাও, নাকে দেলদা বাড়িতে ঘুম পারো গা। বলেন না, আমার জাদু শিখতে হবে। তখন ডাকতে বলতেছে, ওই মহিলাকে চাই, মহিলাকে ছাড়া বাঁচবো না। তখন জাদুকর বলতেছে, শোনো, ওই মহিলাকে যদি তোমরা পাইতে চাও, তুমি যদি পাইতে চাও, একটা কাজ করা লাগবে। বলে কি কাজ? বলে 40 দিনের ভেতরে একটা জিনিস তোমার আমল করতে হবে। যদি আমল করতে পারো তাহলে ওই মহিলাটা তোমার বাড়িতে নিজেই চলে আসবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আবু হাফস বলতেছে, ঠিক আছে। ওই মহিলাকে পাওয়ার জন্য 40 দিন নয়, 40 বছর অপেক্ষা করতে চাই। একটু জোরে কর নাউজুবিল্লাহ। একটা আল্লাহওয়ালা লোক, একটা ইমানদার ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য 40 দিন নয়, 40 কোটি বছর অপেক্ষা করতে চায়। মারহাবা কোন? আবু হাফস বলল, ওই মহিলাকে পাওয়ার জন্য 40 বছর অপেক্ষা করতে চাই। বলে তাই? বলো হ। ভাইরা আমার, বলুন তো, জাদুর উপরে কি শরীয়তের কোনো সমর্থন আছে?
জাদু শিখে এটা মানুষ একভাবে, কোরআন হাদিসের কোনো সমর্থন নাই, আলেমদের কোনো সমর্থন নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মেয়ে মানুষ আয়েশা বলতেছে, আম্মাজান আমি বাবেল নগরী শহরেতে জাদু শিখতে গেলাম, সেখানে দুইজন মুরব্বী মানুষকে পাইলাম। মুরব্বীকে বললাম, মুরব্বী আমাকে কিছু জাদু শিখেন। আম্মাজান আমি আসছি আপনার কাছে, আমার তো ঈমান চলে গেছে, ঈমান আনার বুদ্ধি কি? আমার রাসূল তো মারা গেছে, ঈমান আনার বুদ্ধি কি? বলতেছে, বিটি তোমার কেমনে ঈমান চলে গেল? আম্মাজান বাবেল নগরী শহরেতে জাদু শিখতে যায় দেখি দুইটা মুরব্বী মানুষ। মুরব্বীকে বললাম, মুরব্বী আমাকে একটা জাদু দেন অথবা তাবিজ দেন। তখন বলতেছে, মা তুমি না কেসাতুল আকলি ওয়াদ্দিনী, তুমি মেয়ে মানুষ, তোমার জ্ঞান কম, তোমার বুদ্ধি কম, তুমি জাদু শিখতে পারবে না। না মুরব্বী আমি জাদু শিখবো, আমার জেদ আমি জাদু শিখবো। বলতেছে ঠিক আছে, তুমি যদি জাদু শিখতে চাও, এই যে আমাদের ঘর আছে, এই ঘরের পিছনে একটা কূপ আছে, কূপ, এই কূপের ভিতরে যা পেশাব করে আসো, তারপর এসে জাদু শিখো, যাও। আম্মাজান আমি জাদুকরের কথা মোতাবেক ঘরের পিছনে যায়া যেই মাত্র উলঙ্গ হইয়া পেশাবটা ছাড়বো, সাথে সাথে কূপের ভিতরে তাকায়া দেখি কূপের ভিতরে আস্ত একটা কোরআন শরীফ ভাসমান আছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আম্মাজান আমি ভয়ে পেশাব করতে পারলাম না, ফেরত আসলাম। ফেরত আইসা বললাম, জাদুকর আমি পেশাব করে আসি, আমাকে জাদু শিখেন। তখন জাদুকর জিজ্ঞাসা করছে, মা ও বিটি তুমি যে পেশাব করছো, পেশাব করার সময় কি কূপের ভিতরে কিছু দেখছো? বলতেছে না, কূপের ভিতরে আমি কিছু দেখি নাই। জাদুকর বলতেছে, তাহলে তুমি পেশাব করো নাই। ধরা পড়ে নাই? কথা কন না, ধরা পড়ে গেছে। মা আমি তোমাকে আগেই বলছি, তোমার জ্ঞান কম, তোমার বুদ্ধি কম, জাদু শিখতে পারো না, ফেরত যাও। ও মুরব্বী আমার এগেন চান্স, আমাকে আর একটা বার চান্স দেন। দ্বিতীয়বার চান্স নিয়ে যেই মাত্র উলঙ্গ হয়ে পেশাব করবে, দ্বিতীয়বারও একই অবস্থা, প্রথমবারের নাই, ভয়ে পেশাব করতে পারে নাই। তৃতীয়বার সাহসটা করে যায়, যেই মাত্র পেশাবটা ছাড়লো, একটু জোরে কর নাউজুবিল্লাহ, কূপের ভিতর থেকে একটা ধোয়ার মতো মানুষ আকাশের দিকে যেন উড়ে চলে গেল। আমার যেন মনে হইল আমার ভিতর থেকে কি যেন আসমানের দিকে উড়ে চলে গেল। ও আম্মাজান আমি যেই মাত্র জাদুকরের কাছে গেলাম, জাদুকর এবার আমি ঠিকই পেশাব করে আসছে, আমাকে জাদু শিক্ষা দেন। তখন ডাকতে বলতেছে, বিটি রে এবার তুমি মিথ্যা কথা বলো না, এবার তুমি ঠিকই পেশাব করেছো। আমি তাকায়া দেখি আমাদের ঘরের উপর দিয়ে একটা কি যেন আসমানের দিকে উড়ে চলে গেল। বিটি রে তোমার ঈমান নাই, তোমার ঈমানটা পাখির মতো উড়ে চলে গেছে। ও বিটি তুমি এখন তোমার জাদু শেখা লাগবে না, তুমি বাড়ি চলে যাও। তুমি বাড়িতে যাইয়া মুখ দিয়া যা বলবা তাই হইয়া যাবে, তুমি চলে যাও। আম্মাজান আমি জাদুকরের কথা মোতাবেক বাড়িতে আসলাম। বাড়িতে আসিয়া এক মুঠো গম নিলাম, গম নিয়ে জমিনের মধ্যে ছিটাইয়া দিলাম, বপন করে দিলাম। আর এই জবান দিয়া বললাম, গম রে তুই হয়ে যা, সাথে সাথে গমগুলা হয়ে গেল। আমার এই জবান দিয়া বললাম, গম রে তুই পাইকা যা, সাথে সাথে গমগুলা পাইকা গেল। আমার এই জবান দিয়া বললাম, গম রে তুই আটা হইয়া যা, সাথে সাথে গমগুলা আটা হয়ে গেল। ও আম্মাজান আমি মুখ দিয়া যা বলছি তাই হয়ে গেছে। তার কারণটা কি? তার কারণ কিছুই নয়, ওমাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ যাল্লা সাওয়া'আস-সাবিল। যে ব্যক্তি ঈমানের বিনিময়ে কুফর অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত করে দেয়, তাকেও কুফরের অর্জন করার ভাইরা আমার লিখিয়া দেয়। মুসলমান বন্ধুরা আমার শোনা,
এই জন্য ওই ডাকতে বলতেছে বিটি রে তোমার ঈমান চলে গেছে। মা আমার ঈমান চলে গেছে, ঈমান আনার বুদ্ধি কি আপনি বলাল। আমি আরজ করতেছিলাম কোরআন হাদিসের উপর কিন্তু জাদু শিক্ষা করা বৈধতা নয়। কোরআন শরীফের ভাইরা আমার দৃষ্টিতে, হাদিস শরীফের দৃষ্টিতে জাদু শিক্ষা বিদ্যা শিক্ষা করা কিন্তু হালাল। ও সীমান্ত এলাকার সাপাহারের মা বোনেরা, খবরদার কোনদিন কোন জাদুকরের কাছে যাইয়া হাত দেখাবেন না, কোনদিন কোন জাদুকরের কাছে যাইয়া মাথা দেখাবেন না রে মা। খোদার নামের কসম করে বলি রে মা, আপনি পরপুরুষের সামনে কোন জাদুকরের কাছে যাইয়া হাত দেখানো কি শালা, মাথা দেখানো শালা, আপনার ঈমানটা কিন্তু পাখির মতো উড়া চলা যাইতে পারে। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার ভেতরে মাদ্রাসার সার্টিফিকেট হারিয়ে গেলে পাওয়া যায়, মসজিদ মাদ্রাসার কাগজপত্র হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু ঈমান একটা এমন একটা চরিত্র আর সতীত্ব, ঈমান এমন একটা বল, একবার ঈমান চলে গেলে কিন্তু আর মুমিনের কাছে আপনার নামটা থাকে না। আর যারা ঈমান চলে যায় তাদের ঠিকানা হলো জাহান্নাম রে মা। খবরদার ঈমান বিক্রি করে আপনি কোনোদিন জাদু শিখবেন না, কোন জাদুকরের কাছে যায় হাত দেখাবেন না, মাথা দেখাবেন না মা। হাত দেখানোর সাথে সাথে আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, দুনিয়ার কাগজপাতি হারায় গেলে পাওয়া যায়, একবার চরিত্র আর সতীত্ব যদি নষ্ট হয়ে যায় কিয়ামত পর্যন্ত তালাশ করে কিন্তু চরিত্র নামক জিনিসটা খুঁজে পাবেন না। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। মা সীমান্তবর্তীতে বসবাস করেন দেখে আপনি যার তার কথা কান দিয়ে আপনি ঈমানটা হারাবেন না। ঈমানের বড়ই দাম। ওই ঈমানের ব্যাপারে আমি আজকে আপনাদের সামনে কয়েকটা দিক নির্দেশনা দিয়ে যাব। ঈমান রক্ষা করতে পারলে, নামাজ কালাম যদি একটু ঠিকঠাক থাকে, আপনার জন্য আল্লাহ পাক সোজা বেহেশত দিয়ে রাখছেন। যে কোনো দরজা দিয়ে, আটখানা দরজার যে কোনো দরজা দিয়ে আপনি ঈমানের বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। মারহাবা কোন? ও মা বোনরা, কোনদিন কারো কথা মোতাবেক আপনারা ঈমানটা নষ্ট করবেন না। ঈমানের বড়ই দাম। ওই ঈমানের উপরে আজকে কিছু কথা আমি আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব। আবু হাফস কিন্তু ভাইরা আমার ওই জাদু শিক্ষা করার জন্য গেছে, কথাটা কি মনে আছে ভাইরা আমার? ডাকতে বলতেছে, শোনো ও জাদুকর, আমার জাদু শেখা লাগবে, ওই মহিলাকে আমি চাই। ডাকতে বলতে যে আবু হাফস রে শোনো, ওই মহিলাকে পাইতে গেলে তোমার একটা দিনই 40 দিন আমল করতে হবে। বলো কি আমল করতে হবে তুমি একটু বলে দাও। ডাকতে বলতেছে আবু হাও, ওই মহিলাকে তুমি যদি পাইতে চাও তাহলে 40 দিনের ভিতরে প্রথম নাম্বার হলো তুমি এক ওয়াক্ত নামাজ পড়তে পারবা না। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 2 নাম্বার 40 দিন পর্যন্ত আব্বা আমার খেদমত করতে পারবা না। 3 নাম্বার হলো 40 দিন পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবা না। 40 দিনের ভিতরে মক্কা মদিনার মধ্যে প্রবেশ করতে পারবা না। 40 দিনের ভিতরে মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবা না। 40 দিনের ভিতরে ইবাদত বন্দেগী কিছুই করতে পারবা না। 40 দিনের ভিতরে রোজা বন্দেগী করতে পারবা না। ও আবু হাফস, এই 40টা দিনের ভিতরে একটা ভালো কাজ করা যাবে না। এই 40টা দিন যদি তুমি মানতে পারো তাহলে আমার জাদু তোমার উপরে কাজে লাগবে, নসেট ক্রিয়া করবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে ভাইরা আমার, এই ঠিক বলে আবু হাফস 40 দিন পর্যন্ত ভাইরা আমার নামাজ পড়ে না, বন্দেগী করে না, আব্বার খেদমত করে না। জবান খুলে বলুন তো, 40 দিন পর্যন্ত নামাজ না পড়লে ওই মানুষটার কি ঈমান থাকে? কথা কোন থাকে? হাদিসের মধ্যে আসে মান সাল্লাল্লাহু আরবায়া ইয়াওমান, 40 দিন নয়, একদিনের নামাজটা, জোহরের নামাজটা আসরের নামাজের সময় অথবা জোহরের নামাজটা মাগরিবের সময় সব বাইরা আমার কাজা পড়েছে, নামাজ ঠিকই পড়ছে, কিন্তু পয়গম্বর বলেন ওই ব্যক্তির জন্য 2,88,00,000 বছর তার দোজখ খাটা লাগবে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। 1
নয়, 2 নয়, 3 নয়, 40 দিন পর্যন্ত ভাইরা আমার নামাজ পড়ে নাই, 40 দিন পর্যন্ত আব্বা আমার খেদমত করে নাই, 40 দিন পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করে নাই, 40 দিন পর্যন্ত মক্কা মদিনার মধ্যে প্রবেশ করে নাই, 40 দিন পর্যন্ত ওযু গোসল করে নাই। এই 40 দিন পড়াইসা জাদুকরকে ডাকতে বলতেছে, জাদুকর খোদার নামের কসম করে বলি রে, আমি 40 দিনের ভেতরে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। একটু জোরে কর নাউযুবিল্লাহ। তখন ডাকতে বলতেছে, শোন, 40 দিনের ভেতরে যদি নামাজ না পড়তে পারে, ভালো যদি কাজ কোনো করতে নাই পারে, তাহলে তো আমার কাছে আসার দরকার হতো না। বল তুই 40 দিনের ভেতরে কি নেক কাজ করেছ, কি ভালো কাজ করেছ, একটু বলে দে। তখন ডাকতে বলতেছে, না আমি কোনো ভালো কাজ করি নাই। বলে ভালো করে একটু সিসিস করে দেখ, গবেষণা করে দেখ। ভাইরা মাশাআল্লাহ, এই আবু হাত মাথার মধ্যে টুপি নিয়া, মাথার মধ্যে পাগড়ি নিয়া ভাইরা আমার মাথা টোকাইতে স্যার বলতেছে, আসলেই তো তাই। আমি একদিন আমি রাজবাড়ির থেকে বের হইয়া রাস্তা দিয়া চলাচল করতেছিলাম রে, রাস্তার ভিতরে থাকায় দেখি রাস্তার ভিতরে একটু কষ্টদায়ক বস্তু পড়ে আছে, একটু কষ্টদায়ক বস্তু পড়ে আছে। ওই কষ্টদায়ক বস্তু আমি একটু কাঁটাযুক্ত ময়লা পড়ে আছে, কাঁটাযুক্ত ময়লাটা আমি রাস্তা থেকে ডান হাত দিয়া দূরে রাখলাম। ওয়াকালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার আপনার পয়গম্বর বলেন, এই কি মাটি কি রাস্তার ভিতর থেকে কোনো ব্যক্তি যদি কি করতে পারে, একটা কষ্টদায়ক বস্তু হটায়া দিতে পারে, আমার নবী বলেন তার আমলনামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমলনামায় আমি 77টি নিয়ামত দান করব। একটু জোরে কন্যা মারহাবা। 77টি আমল করার ভাইরা আমার, আমি এখন ভাইরা আমার 77টি বলতে পারবো না, হয়তো বড় দুই একটা কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। ঈমান সম্পর্কে ডাকতে বলতেছে, আমি 40 দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। এক ওয়াক্ত কি নামাজ কি পড়ি নাই? বলতেছে, তুমি যদি নামাজ নাই পড়তে পারো, আমার কাছে আসার দরকার নাই। তুমি কি আমল করেছো একটু গবেষণা করে দেখো। ভাইরা আমার তখন ডাকতে বলতেছে, আমি রাস্তা থেকে একটু কষ্টদায়ক বস্তু হটায় দিয়েছিলাম। বলতেছে, এটাই তোমার নেক কাজ, এটাই তোমার ভালো কাজ। এই ভালো কাজ করছো বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে এখনো কুদরতি দৃষ্টি দিয়া তাকায় আছে। ও আবু হাব, 40 দিনের ভেতরে নামাজ পড়ো নাই, বন্দেগী ইবাদত বন্দেগী কিছুই করো নাই, একটু কাঁটাযুক্ত ময়লা ফালাইয়া দিয়েছো দেখা তোমার উপরে এখনো কষ্ট কি তোমার উপরে রহমতের দৃষ্টি দিয়া তাকায় আছে। ভাই আবু হাব, তুমি দুনিয়ার পচা গাঙ্গা নারীর প্রেমে পাগল না হইয়া আল্লাহর প্রেমে পাগল হইয়া যাও। যে আল্লাহ খিলাইছে, যে আল্লাহ আলো বাতাস দেয়, যে আল্লাহ অক্সিজেন দেয়, যে আল্লাহ তোমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছে, ওই আল্লাহর প্রেম বাদ দিয়া দুনিয়ার নারীর প্রেমে পাগল হইয়া না। আবু হাব কান্দরে বলতে যে আসলে তো তাই রে, আমি একটা দুনিয়ার নারীর প্রেমে পাগল হইয়া আল্লাহর প্রেম বাদ দিয়েছি। এখন থেকে এই দুনিয়ার নারীকে আমি লাথি দিয়া দিলাম, লাথি দিয়া আমি আমার আল্লাহর প্রেমে পাগল পইরা আমি জান্নাত মুখী হতে চাই। একটু জোরে কন্যা মারহাবা। ভাইরা আমার শোনেন, 40 দিন পর্যন্ত নামাজ পড়ে নাই, ইবাদত বন্দেগী কিছুই করে নাই, শুধু একটা ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় আছে। বিদায় ভাই, এ বন্ধুরা, বর্ডার অঞ্চলের মানুষের দল নামাজ কালাম যদি ঠিকঠাক মতো ভাইরা আমার একটু আদায় করতে পারেন, সারা জিন্দেগি গুনার কাজ করে আপনি বেড়াইছেন, তবে একদিন না একদিন তাহাজ্জুদের মুসাল্লায় যদি দাঁড়াইয়া আমার আল্লাহকে ডাক দিতে পারেন, আমার আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আমার আল্লাহ বলবে, আসমানের মালিক বলবে, বান্দা বান্দিরা রে, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া আমি আল্লাহর কি কাছে তওবা করতেছি, যা আমি আল্লাহকে ডাকতে থাকো, তো আমি আল্লাহ তোদেরকে রহমতের তো কোলে তুলে নেব। ভাইরা আমার, 70 বছর গুনাহ করার পর যদি আমার আল্লাহকে আমরা একবার ডাক দিতে পারি রে, আমার আল্লাহ রহমতের কোলে তুলে আমাদেরকে মাফ করিয়া দিবে। এই জন্য ভাই,
ইমানের বড়ই দাম। আর নেক কাজের ফায়দা কত, সামান্য একটা কাঁটাযুক্ত ময়লা ফালাইয়া দেওয়ার কারণে আল্লাহ তার দৃষ্টি দিয়া তাকে আছে, কুদরতি দৃষ্টি দিয়া। আপনারা ভাইরা আমার সীমান্তবর্তী এলাকার লোক, ভাইরা আমার কারিয়াপাড়ার লোক, ও বন্ধুরা আদাতালা এবং কি হারিপালের লোকরা, তো আপনারা ভালো করে শুনবেন। এই যে একটা বছর পর আপনারা যাই সে সমবেত হয়েছেন, আল্লাহ পাক আপনাদের দিকে নেক নজর দিয়া তাকাইলে আপনারাও হইবেন জান্নাতি মানুষ। মারহাবা কোন আল্লাহ, আপনি আমাদেরকে নেক নজর দিয়া তাকান, সুবহানাল্লাহ কোন। আল্লাহ যেন আমাদেরকে নেক নজর দিয়া, আল্লাহ যেন তাকাইয়া আমাদের রহমত বর্ষিত করেন। এই রহমতের কারণে আল্লাহ যেন আমাদের এই মাদ্রাসার উসিলা করে আল্লাহ যেন আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন, আমিন বলেন। ভাইরা আমার, আসুন আমি আপনাদের সামনে মহা পবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভেতর থেকে সূরা লোকমানের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ভাঙ্গা কিছু কিছু কথা আমি আপনাদের সামনে আজকে উপহার দিতে চাই সংক্ষিপ্ত আকারে। সূরাতুল লোকমানের 11 নম্বর আয়াত পড়েছি। আসুন 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলেন, আসুন পড়েন, জেনে নেই একটু। আসুন মাদ্রাসার তালিবুল ইলমদের মতো পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আয়াত শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শোনে না, খুব সংক্ষিপ্ত আকারে হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে বহুত কথা বলা যায়। আসুন আয়াত শুনলেন, আয়াতের বাংলা তর্জমাটা শোনে না। আল্লাহ পাক নিজেই বলছেন, আমি লোকমানকে হিকমত বা প্রজ্ঞা বা জ্ঞান দান করেছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই মানুষটাকে জ্ঞান দান করেছেন এই মানুষটার 5টা দোষ। কয়টা দোষ? 5টা দোষ। ওই 5টা দোষ আমাদের সবারই ভিতরে আছে, মারহাবা কোন। কিন্তু এই লোকমান হাকিমের 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহর কাছে সম্মানী হয়েছেন। এই লোকমান হাকিম নবী মানুষ না, আমার আপনার মতো সাধারণ মানুষ, তাহাজ্জুদ গুজার ইনসান, নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা লোক। এখন বলতে পারবেন হুজুর নামাজি ব্যক্তি হইয়া, তাহাজ্জুদ গুজার মানুষ হইয়া একটা ইনার নামের উপরে একটা সূরা নাজিল করলেন, কেন নাজিল করলেন? আসলে কেন, কথাটার জবাব আমি সামনে দিব। ভাইরা আমার, এই লোকমান হাকিমের 5টা দোষ। 1 নম্বরের দোষ হলো, এই মানুষটার দোষ হলো খাটো মানুষ। কি মানুষ? আমাদের এখানে নাই খাটো, বহু কথা কয় না। 1 নম্বর হলো খাটো। তবে ভাইরা আমার, এই খাটো মানুষকে খাটো বলবেন না, এটা হাদিসের দ্বারা নিষেধ আছে। ল্যাংড়া মানুষকে ল্যাংড়া বলবেন না, কানাকে কানা বলবেন না। তবে অনেক সময় মুরব্বীরা পাত্রী দেখতে গেলে পাত্রীটা যদি একটু শর্ট হয়, একটু খাটো হয়, তখন এই নাতি ভাইদেরকে একটু খোঁচা দিয়া বলে, নাতি ভাই ইয়া চলবো না। বলে কেন? বলে আর ফর্মা ছোট। ফর্মা বোঝেন না আপনারা? মানে এর পেট ছোট, এর পেটে থেকে আর ফর্মার থেকে যা হবে সব এই মার্কারি হবে, এ নেওয়া যাবে না, কথা কয় না। তবে মুরব্বীদের আর পাত্রী দেখার চান্স নাই। মুরব্বীরা আগে পাত্রী দেখতো, মেয়েটা নামাজ কালাম জানে কিনা, দোয়াই কুনুত জানে কিনা, এই ওযু গোসল ঠিকঠাক মতো, কারণ গোসল হলো ভাইরা আমার নিয়ম কানুন আছে, ওযুরও নিয়ম কানুন আছে, কথা কয় না রে। ওযু গোসল ঠিক মতো জানে কিনা, তারপরে বংশ বুনিয়াদ ভালো আছে কিনা, দর্শনদরি আছে কিনা, চুল টুল লম্বা আছে কিনা, এগুলো দেখা পাত্রী নির্ণয় করতো। এখন তার মুরব্বীদের পাত্রী দেখা লাগে না, যুবকটা ফ্রি SMS দিরা ওই সাপাহার অথবা নওগাঁ জেলার ভিতরে কিন্তু কোর্ট ম্যারেজ করে সাজা ফেলায়, কথা কয় না, ঠিক না? এইগুলা ভাইরা আমার ছেলের মধ্যে অভ্যাস আছে। আসলেই 1 নাম্বার হলো এই মানুষটার খাটো মানুষ। 2 নাম্বার হলো নাক বোসা। কি বোসা? নাক বোসা। 3 নাম্বার হলো এই মানুষটা পাও ফাটা মানুষ। কি ফাটা? পাও ফাটা। 4 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা আজাদকৃত নয়, গোলাম। 5 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা কালো মানুষ। কি মানুষ? কালো মানুষ। আচ্ছা বলুন তো, একটা লোকের দোষ আর কত হতে পারে? এর চাইতে কি বেশি দোষ আর কোনো মানুষের হতে পারে? কথা কোন হতে পারে? এগুলো তার শারীরিক দোষ। সিদ্ধ শিক্ষিত তার একটা দোষও নাই, মারহাবা কোন। সিরে তাগার খুব না বাসদ, সিরে তাগার খুব না বাসদ, সরতে খুব খুবুরি,
গোলাগার খুশবু না দারা কাবেলে গুলজার নিস। আল্লাহু আকবার বলেন। যেই বাগানে অনেক ফুল গাছ আছে, ফুল গাছ আছে বটে, একটা ফুলের সুগন্ধি নাই, মানে খুশবু নাই, গন্ধও নাই, বাসনা নাই, ওই বাগানের মালিকরা বাগানের ফুল গাছগুলো রাখবে না কাটবে? আপনাদের সাপাহার থানার কথাই বলি, যেই বাগানে আম গাছে আম না ধরে ওই আম গাছগুলো কি আপনারা রাখবেন? কি করবেন? কাইটা চুলার খড়ি বানাবেন, কথা কয় না। তদরূপ একটা গাছের যদি ফুল গাছে যদি সুগন্ধি না থাকে, ওই ফুল গাছগুলো যেমন মালিক রাখবে না, কাইটা ফালা দিবে। ভাইরা আমার, আমাদের সমাজের ভিতরে ভাইরা আমার মানুষ 6 ফিট লম্বা বটে, খুবই চেহারা সুবি, দেখতে সুন্দর, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না। জবান খুলে বলুন তো, আমাদের কি আমার আল্লাহর কাছে কি তার কোনো মূল্য আছে? কথা বলেন, আছে? মানুষ খুবই সুন্দর কিন্তু চোর, মানুষ খুবই সুন্দর কিন্তু ঘুষ খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু সুদ খায়, মানুষ খুবই সুন্দর মাদ্রাসার টাকা মারা খায়, মানুষ খুবই সুন্দর কি মসজিদের টাকা মারা খায়, মানুষ খুবই সুন্দর কিন্তু খুনি। জবান খুলে বলুন তো, এই সমস্ত লোকের যদি আমাদের সমাজের ভিতরে দাম থাকে, আমার আল্লাহর কাছে কি তাদের কোনো মূল্য আছে? আছে ভাইরা আমার। তাহলে একটা মুসলিম শরীফের হাদিসের দিকে তাকাই। মুসলিম শরীফের হাদিস আসছে, হাদিস শোনার সময় কান ফালা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। তার কারণ একটা আলেম যেই সময় একটা কোরআনের আয়াত পড়ে আর একটা কি নবীর মুখের দোবানা হাদিস তেলাওয়াত করে, ওই সময় তাদের মুখের থেকে একটা নূর বের হইতে থাকে। একটু জোরে কন্যা মারহাবা। মুসলমান বন্ধুরা আমার, শুনে নাও, একজন সাধারণ একজন মানুষ বহুত বড় আল্লাহর ওলি হয়েছিল, ভ্যান চালক বহুত বড় আল্লাহর ওলি হয়েছিল। এই মাইকটা বন্ধ নাকি রে ভাই? কই চলতেছে? এটা ওই দিক দিয়ে, এটা আমার কানে দাও। প্রথা আসতে যেরকম ছিল। ভাইরা আমার, একটা ভ্যান চালক বহুত বড় আল্লাহর ওলি হয়েছে, হওয়ার পরে তার কাছে পানি পড়া, তার কাছে তেল পড়া নেওয়ার জন্য সব মানুষ হাজির হয়ে গেছে। ডাকতে বলতেছে, হুজুর শোনেন, আপনি তো আলেমও না, আপনি হাফেজও না। একটা আলেম যে সময় একটা কোরআনের আয়াত পড়ে আর একটা হাদিস পড়ে, দুটোতে তারবি, কেমনে বুঝতে পারেন যে একটা কোরআনের আয়াত আর একটা নবীর হাদিস? কেমনে বুঝতে পারেন? লোকটা ডাকতে বলে, ভাইজান শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা হিকমত দান করছেন, এমন একটা প্রজ্ঞা দান করছেন, এমন একটা জ্ঞান দান করছেন। একটা আলেম যেই সময় একটা কোরআনের আয়াত পড়ে আর একটা নবীর মুখের দেওয়ানা হাদিস তেলাওয়াত করে, ওই সময় আমি দেখতে পাই তার মুখের থেকে যেন একটা নূর বের হইতেছে। একটু জোরে কন্যা মারহাবা। কিন্তু প্রথম কি নূরের চাইতে পরের নূরটা একটু কম হয়ে যায়। ওই সময় আমি বুঝতে পারি আগেরটা হলো কোরআনের আয়াত আর পরেরটা হলো নবীর মুখের দেওয়ানা হাদিস। ও আমার বন্ধুগণ শোনেন, নবীর মুখের দেওয়ানা হাদিস আসছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। হাদিস শোনার সময় কান ফালা শুনতে হবে, বেয়াদবি করা যাবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কারো চেহারা সুরত দেখবে না, কারো বংশ বুনিয়াদ দেখবে না, কারো মাল দৌলত দেখবে না, কার কয়শটা আমের বাগান সাপাহার থানার মধ্যে আছে এটা দেখবে না, কার কয়শো বিঘা জমি জমা আছে এটা দেখবে না, কার কতশো কোটি টাকা সাপাহার ব্যাংকের মধ্যে আছে এটা দেখবে না। ও আমার বন্ধুগণ শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুটা জিনিস দেখবেন। তার মধ্যে এক নাম্বার হলো আমার আপনার আমল, দুই নাম্বার হলো অন্তর। একটু জোরে কন্যা মারহাবা। প্রথম নাম্বার দেখবেন কি? আমল। দুই নাম্বার হলো অন্তর, মানে কলব দেখবে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা আমলদারি, আমল যদি ভালো হয় জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতে যাওয়া সহজ হবে। ও আমার বন্ধুগণ শোনেন, আসুন, আমি লোকমান হাকিমের কথা বলতেছিলাম। এই লোকমান হাকিম আমলদার মানুষ ভাইরা আমার, জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ কেন হইল ভাইরা আমার? আসুন, এই লোকমান হাকিমের 5টা দোষ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন
মানুষটাকে এত নির্বাচিত কেন করলেন? তার নামের উপর একটা সূরা কেন নাজিল করলেন? এত দোষ থাকা সত্ত্বেও কেন নাজিল করলেন? এখন কেন জবাবটা নিয়ে যান। এই লোকমান হাকিম একদিন হাজার হাজার লোকের সামনে দাঁড়া বক্তৃতা করতেছেন, আর সব লোক শ্রোতার বাইরে হাজার হাজার লোকরা লোকমান হাকিমের বক্তৃতা ওয়াজ শুনতেছেন, বক্তৃতা শুনতেছেন। বাইরে আমার হাজার হাজার লোকের ভিতর থেকে একজন লোক দাঁড়ায় বলতেছে, ও লোকমান হাকিম, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তখন ডাকতে বলতেছে, ও ভাই, ও শ্রোতা ভাই, তুমি কি প্রশ্ন করবো তুমি একটু বলো। ডাকতে বলতেছে, হুজুর, ও লোকমান, আপনি কি সেই লোকমান নন? বলে, কোন লোকমান? বলো, অমুক মঠের মধ্যে আপনি 20 বছর আগে আপনি বকটি চড়াইছেন, আপনি কি সেই লোকমান নন? লোকমান হাকিম ডাকতে বলে, বাবা, আমি অতীতের কথা ভুলি নাই রে, আমি অতীতের কথা স্মরণ রেখেছি। যেই মানুষটা অতীতের কথা ভুলে যায়, ওই মানুষটা শরীয়তের দৃষ্টিতে ভালো নয়, ওই মানুষটা কোরআনের দৃষ্টিতে ভালো নয়। আমি অতীতের কথা স্মরণ রেখেছি। লোকমান হাকিম বলে, বাবা, আমি আসলেই অমুক মঠের মধ্যে 20 বছর আগে আমি বকটি চড়াইছি। তখন ডাকতে বলতে যে, হুজুর শুনলেন, ওই মাঠের মধ্যে 20 বছর আগে আপনি বকটি চড়াইছেন, বুঝলাম। 20 বছর আগে আপনি ছিলেন তো খাটো মালর, তারপরে ছিলেন নাক বসা, তারপরে ছিলেন পাও ফাটা, তারপরে ছিলেন কালো মালর, তারপরে ছিলেন আপনি বকটির রাখাল। এখনো সব ঠিকঠাক আছে, এখনো খাটো আছেন, এখনো নাক বসা আছেন, এখনো আপনি পাও ফাটা আছেন, এখনো কালো মানুষ আছেন, সব ঠিকঠাক আছে। এই যে 20 বছর পরে আইসে হাজার হাজার লোকের সামনে দাঁড়া বক্তৃতা করেন, আর সব মানুষ আপনার বক্তৃতা শুনতেছে। কোন আমলের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মানে দিয়েছেন একটু বলেন। লোকমান হাকিম ডাকতে বলে, বাবা, আমি কালো মানুষটা রে, আমি খাটো মানুষটা, আমি নাক বোচা মানুষটা এমন 10টা আমল করেছি, যেই 10টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় ইজ্জতের মালিক বানাইছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও শ্রোতা ভাইরা শুনে নাও, আমি লোকমান হাকিম বলে গেলাম রে, এই 10টা আমল যদি কোনো ভ্যান চালকও করতে পারে, কোনো কালো মানুষ করতে পারে, কোনো মায়ের জাতিরাও করতে পারে, কোন নিসা বংশের মানুষও করতে পারে, কোন গরিব মানুষও যদি করতে পারে, আমি লোকমান হাকিম বলে গেলাম তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমার মতো সম্মান দুনিয়াতেই দান করবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। শ্রোতা ভাইরা ডাকতে বলতেছে, লোকমান হাকিম, আপনার মতো সম্মানী হতে চাই, ওই 10টা আমলগুলো আমাদেরকে একটা একটা করে আমাদেরকে বলে দেন। ভাইরা শোনেন, লোকমান হাকিম একটা একটা করে 10টা আমলগুলো বলবে। আমিও লোকমান হাকিমের 10টা আমলগুলো একটা একটা করে বলার জন্য চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন? জোরে বলুন, শুনতে রাজি আছেন? ভাইরা আমার, লোকমান হাকিমের 10টা আমল এত সুন্দর ইম্পর্টেন্ট আমল, যদি কারো জীবনে 10টা আমল করতে পারেন, খোদার নামের কসম করে বলি, নিঃসন্দেহ ওই ব্যক্তিটা জান্নাতি মানুষ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষ। আপনি কালো হন, আপনার টাকা পয়সা নাই, আপনি ভ্যান চালক হন, আপনি রিক্সা চালক হন, আপনি আমের বাগানের মালিক হন, আর নিসা বংশের মানুষ হন, তাতে কিছু আসা যায় না। আল্লাহ আপনাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করবে। একটু জোরে কোন মারহাবা। ভাইরা আমার, লোকমান হাকিমকে ডাকতে বলে, ও হুজুর শোনেন, 10টা আমলগুলা আমাদেরকে একটা একটা করে বলে দেন। লোকমান হাকিম বলতেছে, বাবা, এই 10টা আমলের ভিতর থেকে আমার 1 নাম্বার আমল, আমি 1ম নাম্বার আমল করেছি, আমি জীবদ্দশায়, আমি মৃত্যুর আগ পর্যন্ত, আমার জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন পর্যন্ত রাস্তাঘাটে দিয়া চলাচল করেছি, চলাচল করতে যাইয়া এই চোখ দিয়া কোনো গেটের দিকে, কোনো দরজার দিকে, কোনো জানালার দিকে এই চোখ দ্বারা উস্কি ফাসকি পারি নাই। তার মানে লোকমান হাকিম বলেন, আমি 1ম নাম্বার নজরের হেফাজত করেছি। একটু জোরে কান্না মারহাবা। এ সাপাহারের আম্মা জানরা, আদা তোলার বাইরা আম্মা
আম্মাজানরা কারিয়া পাড়ার ভাইরা আম্মাজানরা বলে যায়, শোনেন এই চোখ কিন্তু বড় লোকটি খাইছে, এই চোখটা কিন্তু রাজা বাদশাকে খাইছে। যে ব্যক্তি চক্ষুকে কন্ট্রোল না করতে পারবে নিঃসন্দেহে সে জাহান্নামে। একটু জোরে কথা কন না ঠিক না ভাই ঠিক? এই জন্য চক্ষুকে কন্ট্রোল করতে হবে, চক্ষুকে হেফাজত করতে হবে। মার জাতিরা আপনারা সীমান্তবর্তী এলাকার লোক, এ মা আপনার ঘরের মধ্যে টেলিভিশন রাখছেন, আপনার ছেলে মেয়েকে দেখাইতেছেন নাচ গান, অটোমেটিক আপনি ঘরের মধ্যে চালু করে দিয়েছেন। মা শোনেন, আপনার ঘরের মধ্যে যেই কোরআন থাকার কথা, যেই কোরআন তেলাওয়াত হওয়ার কথা, ওই তেলাওয়াত আর হয় না, ওই গানটা বাজে। আপনার ঘরের মধ্যে বাজনা বাজে, কোরআন শরীফের গানটা কিন্তু আর বাজতেছে না। একটু জোরে কথা কন না ঠিক না ভাই ঠিক? মা আজ থেকে 12 বছর পূর্বে যেরকম ভাবে আপনি কোরআন, একটু ওই যে বাড়ি দেয় ওই বাড়িটা বন্ধ করো, রিবাল বাড়াও, বাড়িটা বন্ধ করো, ইকুটা কমাও, একদম 0 পয়েন্ট করো, ইকু কমাও। দেখতেছো না কথাটা বাড়ি পাচ্ছে? একদম কমাও বাইরে আমার। ব্যাস আসুন একটু সামনের দিকে চলে, আমি আপনাদের সামনে যে কথাগুলো আরজ করতেছিলাম। ও মা, আপনার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন চালাই দিয়েছেন, আর বাচ্চাদেরকে দিয়া সারাদিন ছক্কা মার্কা গান চালাইতেছেন। মা আপনি দুনিয়ার গান বাজনা ছেড়ে দেন, আখেরাতি গান বাজনা আপনি বাড়ির মধ্যে চালু করে দেন, দেখবেন আপনার ঘরটা আমার আল্লাহ ঘরের মধ্যে রহমত দিয়া ভরপুর করে দিবে। একটু জোরে কথা কন না ঠিক না ভাই ঠিক? আসুন কোরআন শরীফের মুজিজা, তাকিয়ামত মুজিজা হর সূরতে কোরআন হয়, তাকিয়ামত মুজিজা হর সূরতে কোরআন হয়, বাহরে মুনকির হাই তাহাদ্দি নফিয়ে তাকিদে বলাল। তার কারণ হলো আজ থেকে 1400 বছর আগে আমার নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছিল, নবী দুনিয়ায় নাই, কিন্তু নবীর মুজিজা কিন্তু এখনো বিদ্যমান। একটু জোরে কথা কন না ঠিক না ভাই ঠিক? নবীর মুজিজা আপনাদের এই মাদ্রাসা কাদিয়াপাড়া মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই জন্য নবীর মুজিজাকে পড়ানোর জন্য আপনি একটা ছাত্র দান করবেন, একটা ছেলে মেয়ে দান করবেন। মা ঘরের মধ্যে ওই যে ছক্কা মার্কা গান, ছক্কা মার্কা টেলিভিশন বন্ধ করে দিয়া আপনার একজন সন্তানকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেয়, আর নবীজির কোরআন কি পড়াল, নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে এই কোরআন পড়াল। আপনার ঘরের মধ্যে একটা হাফেজ থাকলে আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাইতে পারবে না। কথা কয় না ঠিক না ভাই ঠিক? তাই কবি বলেন, তাকিয়ামত মুজিজা হর সূরতে কোরআন হয়, তাকিয়ামত মুজিজা হর সূরতে কোরআন হয়, বাহরে মুনকির হাই তাহাদ্দি নফিয়ে তাকিদে বলান। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আদম হাওয়া থেকে শুরু করে আমার নবী মুহাম্মদ পর্যন্ত যত পর্যন্ত নবী আসছিল, নবীর কি উপরে কিতাব নাজিল হয়েছিল? নবীও নাই, নবীর কিতাবগুলাও নাই, কিন্তু আমার একজন এমন একজন নবী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু নবীজির মুজিজা এখনো চলে যায় নাই। কথা কয় না ঠিক না ভাই ঠিক? কিয়ামত পর্যন্ত থাকবে এই নবীর মুজিজা। মারহাবা কোন? আল্লাহ যেন এই নবীর মুজিজার কারণে, নবী আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের কারণে আমাদের সব ভাইকে মাফ করিয়া দেন, আমিন বলেন। ভাইরা আমার, লোকমান হাকিমের প্রথম নাম্বার হলো নজরের হেফাজত করা। আমরা চোখের হেফাজত করব, নজরের হেফাজত করব। আমাদেরকে আল্লাহ পাক যেন নজরের হেফাজত করার মতো তৌফিক দান করেন। সকলেই জোরে বলুন আমিন। লোকমান হাকিমের 2 নাম্বার আমল হলো, বন্ধুরা আমার শোনেন, 2 নাম্বার আমল লোকমান হাকিম বলেন, আমি আমার এই জীবদ্দশায় আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম রে, আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই, 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। একটু জোরে কর না মারহাবা। আমরা কাজা তো দূরের কথা, আমরা নামাজের ধারের কাছেও আসি না। কথা কয় না কেন?
মসজিদের মধ্যে আজান হওয়ার সাথে সাথে মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিল, হাইয়া আলাস সালাত, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার জন্য আসো। আমরা সফলতার জন্য আসি না, আমরা ঘাটটা উল্টাইয়া দিয়ে আমরা কিন্তু ক্যারাম বোর্ডের ঘরের দিকে দৌড়াই, সাইড স্টলে দৌড়াই। কথা কয় না ঠিক না ভাই ঠিক? আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দিরা আমি আল্লাহ তোদেরকে সুতা ঢিলা দিছি, যা তোরা গুনার কাজ করবি, নামাজ পড়বি না, তা হতে পারে না। আমি আল্লাহ যেই দিন ডাক দিব, যেই দিন পাকড়াও করব, ওই দিন আমার হাত থেকে কেউ রেহাই পাবি না। কথা কয় না ঠিক না ভাই ঠিক? তোম সমগরুর আজ ইলমে খোদা, তোম সমগরুর আজ ইলমে খোদা, দেরো গিরা দো শক্ত গিরা তোমার তোরা, দেরো গিরা দো শক্ত গিরা তোমার তোরা। আমার আল্লাহ ধরে না, ধরে না। আমার আল্লাহর হাতে ধরা পড়লে কোনো মানুষের রেহাই থাকবে না। কথা কয় না ঠিক না ভাই ঠিক? আসুন, লোকমান হাকিমের 2 নম্বর আমল হলো, লোকমান হাকিম বলেন আমি ওয়াক্ত মতো নামাজ আদায় করেছি। 2 নম্বর, আমরা সময় মতন ওয়াক্ত মতো আমরা নামাজ আদায় করব। নামাজ যার ঠিক আছে তার আমল ঠিক আছে, আর যার আমল ঠিক আছে সে ব্যক্তি হলো মুমিন, সেই ব্যক্তি হলো জান্নাতের ওয়ারিস ব্যক্তি। একটু জোরে কন্না মারহাবা। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন الفردوس هم فيها خالدون। আল্লাহু আকবার বলেন। আসুন, জান্নাতের অংশীদার হতে হলে লোকমান হাকিমের সিফতগুলা, লোকমান হাকিমের আমলগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আরো গুরুত্বপূর্ণ আমল আসতেছে ভাইরা আমার। গুরুত্বপূর্ণ আমল হলো লোকমান হাকিমের 2 নম্বর আমল চলে গেল। 3 নম্বর আমল, লোকমান হাকিম বলাল আমি যতদিন পর্যন্ত জীবিত ছিলাম রে, আমি কোন 3 নম্বর আমল করেছি, কোনদিন কোন মেহমানকে কষ্ট দেই নাই, মেহমানের ইজ্জত করেছি, মেহমানের সম্মান করেছি। একটু জোরে কন্না মারহাবা। এখন যদি দাদা বাবুর ঘর থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে আপনাদের গ্রামে এই কারিয়াপাড়া আদাতালার ভাইদের আপনাদের যদি ওরা মেহমান হয়, আপনারা হক ফুলাবেন না? কথা কয় না? হ্যাঁ, রাগ করবেন যে না আমরাই বাংলাদেশে অবস্থাটা এইটা, তোমরা